আসন্ন শীতে করোনা সংক্রমণের দ্বিতীয় তরঙ্গের বিষয়ে বিশেষজ্ঞগণ আগেই সতর্ক করেছেন। ইতিমধ্যে ইউরোপের বেশ কয়েকটি দেশে নতুন করে সংক্রমণ বেড়ে যাওয়া, মার্কিন যুক্তরাষ্ট্রেও দ্বিতীয় তরঙ্গ অনেক বেড়ে যায়, লকডাউন আরোপ করা হচ্ছে অনেক দেশে, এমনকি রাত্রিকালীন কারফিউ জারি করা হচ্ছে। সাম্প্রতিক পরিসংখ্যানে দেখা গেছে আমাদের দেশেও করোনা আক্রান্তের সংখ্যা ধীরে ধীরে কিছুটা বাড়ছে। এ প্রেক্ষাপটে যে কোনো আশঙ্কা থেকে মুক্ত থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। ইতিমধ্যে শেখ হাসিনা সরকার সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় গৃহীত বিভিন্ন কার্যক্রমের অংশ হিসাবে নো মাস্ক নো সার্ভিস নীতি ঘোষণা করেছে। এ নীতি কঠোরভাবে প্রতিপালন করতে হবে আমাদের নিজেদের সুরক্ষার স্বার্থে। যে কোনো সমাগমে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। এতে কোনো প্রকার অবহেলা বা উপেক্ষার অবকাশ নেই। জনগণের সুরক্ষায় এ বিষয়ে শেখ হাসিনা সরকার ধীরে ধীরে আরও কঠোর অবস্থানের দিকে যাচ্ছে। আমরা গভীর উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সম্প্রতি ধর্মীয় ইস্যুসহ নানান ইস্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলক গুজব ছড়াচ্ছে, রাষ্ট্র সরকারের বিরুদ্ধে চালাচ্ছে অপপ্রচার। তারা সামাজিক শান্তি, স্বস্তি, আমাদের ঐতিহ্যগত সকল ধর্মের মানুষের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান নষ্ট করতে চায়। এসব মিথ্যা প্রচারণা নিঃসন্দেহে শাস্তিযোগ্য অপরাধ। সম্প্রতি লালমনিরহাটে পাটগ্রামে যা ঘটে গেছে এবং কুমিল্লার মুরাদনগরে এ দুটি ঘটনা অত্যন্ত দুঃখজনক, যেখানে মুরাদনগরে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরেও হামলা চালানো হয়েছে। আমাদের প্রতিটি ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে পরধর্ম সহিষ্ণু। কেউ কারো ধর্ম বিশ্বাসে আঘাত করে বা কটাক্ষ করে পোস্ট দেওয়া প্রত্যাশিত নয়। এ ধরনের উস্কানিমূলক পোস্ট শাস্তিযোগ্য অপরাধ। আমি অনুরোধ করব, কেউ আইন নিজের হাতে তুলে নেবেন না। উস্কানিমূলক কিছু নজরে এলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নজরে আনুন। গুজবের উপর ভর করে কারো জীবন ও সম্পদের উপর আঘাত করবেন না। আমি সকলের প্রতি আবারও অনুরোধ করছি, কোনো ধরনের গুজবে কান দেবেন না। পাশাপাশি অন্য ধর্মের প্রতি কেউ কটাক্ষ করবেন না। পৃথিবীর সকল ধর্ম বিশ্বাসী অন্য ধর্মের প্রতি সহিষ্ণুতার শিক্ষা দেয়। মহাসচিব অভিযোগ করেছেন সরকার নাকি মুক্তিযুদ্ধের সব অর্জন ধ্বংস করে দিচ্ছে। বিএনপির কথা শুনে হাসব কি কাঁদব ভেবে পাই না। যারা এখনও মুক্তিযুদ্ধ বিরোধী এবং সাম্প্রদায়িক অপশক্তির দোসরদের বিশ্বস্ত আশ্রয়, তাদের মুখে একথা কি মানায়? এদেশের স্বাধীনতা যার নেতৃত্বে এসছে, মুক্তিযুদ্ধের মহানায়ককে হত্যার সরাসরি বেনিফিশিয়ারি হচ্ছে আজকের বিএনপি। তারা মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতির জনক, যাদের হাত দিয়ে সিপাহী জনতার বিপ্লবের নামে অসংখ্য মুক্তিযোদ্ধা, সেনা কর্মকর্তা ও জওয়ানকে হত্যা করা হয়েছিল। তাদের মুখে মুক্তিযুদ্ধের জন্য মায়া কান্না মানায় না। মুক্তিযুদ্ধের মহান অর্জন আর চেতনাকে পদে পদে ভুলুণ্ঠিত করাই বিএনপির ইতিহাস এবং রাজনৈতিক সাধনা, যা ৭৫-এ ১৫ই আগস্ট নির্মম হত্যাকাণ্ডের মধ্য দিয়ে শুরু হয়। পাকিস্তানি ভাবধারা নিজস্ব রাজনৈতিক মানস গঠন করে তারা মুক্তিযুদ্ধের চেতনায় দেশ গড়বেন, একথা নির্ভেজাল প্রলাপ ছাড়া আর কিছু নয়।
মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রণীত পবিত্র সংবিধান থেকে মূলনীতিগুলো তারাই তো বাদ দিয়েছিলেন। মুক্তিযুদ্ধ বিরোধী অপশক্তিকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছিল বিএনপি। তাদের মুখে স্বাধীনতা সুরক্ষার কথা মানায় না। বিএনপি কথায় কথায় গণতন্ত্রের কথা বলে। গণতন্ত্র একটা বিকাশমান প্রক্রিয়া। এই প্রক্রিয়াকে এগিয়ে নিতে আমাদের আরও পথ চলতে হবে। যদিও আমরা বলি না গণতন্ত্র সম্পূর্ণভাবে ভুল ত্রুটিমুক্ত। আমরা জানতে চাই তারা কোন গণতন্ত্রের কথা বলে। তাদের হালুয়া রুটির সেই গণতন্ত্র, হাওয়া ভবনের গণতন্ত্র, রাতের বেলায় কারফিউ গণতন্ত্র তারা চালু করেছিল, সেটাই কি বহুদলীয় গণতন্ত্র? তাদের গণতন্ত্র ছিল এক চিমটে লবণ, এক মুষ্টি গুড় আর আকাশের পানির মিশ্রণের মতো। শেখ হাসিনার নেতৃত্বে গণতন্ত্রের যে অবিরাম যাত্রা, তাতে বিরোধী দল হিসেবে কী ভূমিকা তারা রাখছে তা জনগণ জানতে চায়। প্রথম দিন থেকে অগণতান্ত্রিকভাবে একটি নির্বাচিত সরকার গঠনের ঘোষণা কি গণতন্ত্র? নেতিবাচকতা, মিথ্যাচার আর ষড়যন্ত্র ছাড়া গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষায় আপনারা আর কী করেছেন? দায়িত্বশীল বিরোধী দল হিসেবে গণতন্ত্রের প্রাতিষ্ঠানিক পথ রচনা সরকারকে কী সহযোগিতা দিয়েছেন? এখন জনপ্রত্যাশা থেকে ছিটকে পড়ে মুক্তিযুদ্ধ, গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচারের কথা বলছে বিএনপি, অথচ এর প্রত্যেকটিই তাদের শাসনামলে ভুলুণ্ঠিত হয়েছে। এমনকি সংবিধান থেকে গণতন্ত্র, গণতান্ত্রিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের মূল্যবোধের মূলোৎপাটন করেছে বিএনপি। বিএনপির গণতন্ত্র, হ্যাঁ, না ভোটের সময় না ভোটের বাক্স যেখানে দেখা যায়নি, 110% ভোটও কোথাও কোথাও পড়েছে, সে হা না ভোট, হাস্যকর হায় না ভোট দিয়ে বিএনপির গণতন্ত্রের যাত্রা। দেশের রাজনীতিতে বিএনপি 15ই আগস্ট 3রা নম্বরে হত্যাকাণ্ডের মধ্য দিয়ে জনগণের হাত থেকে কেড়ে নিয়েছিল অধিকার। শেখ হাসিনা দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে রাজনীতিকে তৃণমূলে পৌঁছে দিয়েছেন। তাই এখন সিদ্ধান্ত গ্রহণ করবে দেশের জনগণ। এজন্যই বলতে চাই, গণতন্ত্রে যদি বিশ্বাস থাকে, জনমতকে সম্মান করুন। ষড়যন্ত্রের পথ পরিহার করে আগামী নির্বাচন পর্যন্ত অপেক্ষা করুন। আমরা জনরায়ের প্রতি শ্রদ্ধাশীল। শেখ হাসিনা রাজনীতি জনগণকেই ঘিরে। নির্বাচন কমিশন একটা সাংবিধানিক প্রতিষ্ঠান। এ প্রতিষ্ঠানের উপর সরকারের কোনো হস্তক্ষেপ নেই। সার্চ কমিটি গঠন করে মহামান্য রাষ্ট্রপতি এই নির্বাচন কমিশন সংবিধান অনুযায়ী করেছেন, যেখানে বিএনপি নিজেরও একজন প্রতিনিধি রয়েছে। কমিশন স্থানীয় সরকার প্রতিষ্ঠান আইন সংশোধনের যে উদ্যোগ নিয়েছে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের স্বার্থে, তা যাচাই বাছাই করে আমাদের বক্তব্য থাকলে আমরাও কমিশনকে জানাবো। বিএনপির কোনো বক্তব্য থাকলে, দ্বিমত থাকলে তারাও সেটা প্রকাশ করতে পারেন। বিএনপির মহাসচিব বলেছেন দেশে নাকি রাজনৈতিক সংকট চলছে। আমি বলতে চাই, দেশে এই মুহূর্তে কোনো রাজনৈতিক সংকট নেই। প্রকৃতপক্ষে সংকট চলছে বিএনপির রাজনীতিতে। বিএনপির দলীয় নেতৃত্বের মাঝেই পারস্পরিক আস্থার সংকট এখন প্রকট। বারবার আন্দোলন ও নির্বাচনে ব্যর্থতা এবং হতাশা বিএনপি রাজনীতিতে সংকটের কালো ছায়া ফেলেছে।